শুনলে অবাক হবেন, ফেরাউন যদিও আসিয়াকে বিবাহ করেছে কিন্তু কখনোই আসিয়ার সাথে সহবাস করতে পারে নাই। যখনই আসিয়ার সাথে মিলন করবার সহবাস করবার ইচ্ছা পোষণ করে ঘরে প্রবেশ করত, তখনই তাকায়া দেখতো তার পুরুষাঙ্গ নাই, উদাও হয়ে গেছে। শুনলে আশ্চর্য হয়ে যায়। ফেরাউন যখন শুনতে পাইল তার রাজ্যে বনি ইসরায়েলের মধ্যে একটা সুন্দরী যুবতী আছে, মেয়ে আছে, অত্যন্ত সুন্দরী, পরহেজগারিনী, এই সংবাদ পাওয়ার পরে ফেরাউন পাগল হয়ে গেল। ফেরাউন বলল, যাও প্রস্তাব দাও, আমি তাকে বিবাহ করব। পয়গাম চলে এলো, আসিয়া তোমার কপাল খুলে গেল, এই দেশের বাদশা ফেরাউন তোমাকে বিবাহ করতে চায়। এটা শুনবার পরে আসিয়া বলে, ইন্না লিল্লাহি, কি বলে, সে এত বড় জালেম, খোদাদ্রোহী, সে একজন মুশরিক, আমি তাকে বিবাহ করতে পারবো না। আসিয়া তো একজন মুমিনা নারী, মুসা পয়গম্বরকে নবী মানে, আল্লাহকে মানে, আল্লাহর হুকুম পালন করে নামাজ পড়ে। এবার আসিয়া বলেন, আমি মরতে পারি কিন্তু এই জালেমকে বিবাহ করতে পারি না। লোকের এসে বলে, ফেরাউন আসিয়া বড় কঠিন নারী, আপনার বিয়ে করতে রাজি হয় না। ফেরাউন বলে, তাদেরকে গিয়ে বলো, যদি আসিয়া আমার কাছে বিয়ে বসতে রাজি না হয়, ওই যে তাদের বংশ আছে, বনি ইসরায়েলের যেই বস্তি আছে, সব আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব, এদেরকে মেরে ফেলবো। এলাকার লোকেরা, পুলিশেরা, ফেরাউনের লোকেরা এসে বলল, হে বনি ইসরায়েলেরা, মরিয়ম যদি বিবাহে রাজি না হয় তাহলে তোমাদের এই বস্তিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, বাচ্চাদেরকে মেরে ফেলা হবে, বৃদ্ধ যারা এদেরকেও মেরে ফেলা হবে। অতএব 3 দিন সময় দেওয়া হলো, তোমরা আসিয়াকে রাজি করাও, না হলে 4th দিন বস্তিতে আগুন ধরিয়ে দেওয়া হবে, তছনছ করে ফেলা হবে। এই কথা বলার পরে ফেরাউনের দলবল চলে এলো। দলবল চলে আসার পরে এবার আসিয়ার এলাকার লোকেরা বলতেছে, বনি ইসরায়েলেরা, আসিয়া রে, এইবার তোমার কাজ, তোমার হাতে আমাদের জীবন। হে আসিয়া, তুমি যদি বিবাহ বসতে রাজি না হও তাহলে আমাদের বস্তি ধ্বংস করে দেবে, আগুন জ্বালিয়ে দেবে। ফেরাউন যত বড় জালেম আমরা জানি, আমাদেরকে ছাড়বে না। আসিয়া, তুমি বিবাহতে রাজি হয়ে যাও, আমাদেরকে বাঁচাও। আসিয়া বলে, সে এত বড় জালেম, আমি একজন মুমিনা নারী, আমি কেমনি তার বিবাহ করি? এলাকার লোকেরা বলে, আসিয়া আমরাও জানি, কিন্তু আমাদের দিকে তাকাই একটু বিয়েতে রাজি হয়ে যাও। আসিয়া চোখের পানি সারিয়ে কান্না করে, এই দিকে আমার জীবন আর এই দিকে আমার এলাকার লোকেরা, কোন দিকে যাব? সবাই পরামর্শ দিল, আসিয়া বিবাহ করে নাও। আসিয়া সিদ্ধান্ত নিল, ঠিক আছে বিবাহ করব। গভীর রাত্রে আসিয়া নামাজের মুসল্লায় সাজদা পরে কাঁদে, বলে, মালিক আমি কোন দিকে যাব? এই দিকে আমার ঈমান আমল, এই দিকে আমার সতীত্ব, আর এই দিকে আমার এলাকার লোকদের জীবন। যদি আমি বিবাহ না করি, এলাকা জ্বালায়া দিবে, পোড়ায়া দিবে, ছাই করে দিবে, সবাইকে মেরে ফেলবে। আর যদি আমি বিবাহ করি, এই জালেম আমার উপরে সাওয়ার হবে। ওগো আল্লাহ, আমার এলাকার লোকদের দিকে তাকাইলে আমার বিবাহ বসতে মনে চায়, কি করবে, এদেরকে বাঁচাইতে মনে চায়। আল্লাহ, আমি বিবাহ করব, কিন্তু তোমার কাছে দরখাস্ত, আয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমি যে বিয়ে করব, সে যদি আমার কাছে, আয় আল্লাহ, সহবাস করতে আসে, সেই ক্ষমতা তুমি নষ্ট করে দিও, তার কোনো সন্তান যেন আমার পেটের মধ্যে না আসে। এই জালেম অপবিত্র রক্ত যেন আমার পেটের মধ্যে না ঢুকে। আল্লাহর কাছে আসিয়া কান্না করেছে, বলে, মালিক সে যেন সহবাস করতে না পারে। আল্লাহ তার দোয়া মঞ্জুর করেছে, বিয়ে হয়ে গেল। ফেরাউন সেজে গুজে আনন্দ ফুর্তি, বাসর হবে, বাসর করে ঢুকলো বিবির সাথে সহবাস করবার জন্য। যিনি বাসর করে ঢুকেছে, তাকায়া দেখে জায়গা মতো তার লজ্জায় স্থান নাই, তার পুরুষাঙ্গ নাই। ফেরাউন বলে, আহারে, এটা আবার কি হয়ে গেল? হঠাৎ করে টেনশনে পড়ে গেল, একটু বের হলো, বের হয়ে দেখে বের হতে দিলে আবার জায়গা মতো চলে এসেছে। আবার যখন ঘরে ঢুকে আবার উদাও হয়ে যায়, বলে, আসি ঘটনা কি? আসি বলে, আমি কেমনে বলবো কি হয়েছে? এবার ফেরাউন আশ্চর্য হয়ে গেল, বললো, আজকে মনে হয় আমার উপরে ভূত সাওয়ার হয়েছে, আমি আগামীকাল যাব। আবার আগামীকাল সেজে গুজে আসিয়ার সাথে সহবাস করবার জন্য রওনা হয়ে গেল। যখন আসিয়ার ঘরে ঢুকলো, ঘরে ঢুকতে দেরি, তাকায়া দেখে জায়গা মতো তার জিনিস নাই। সে সংসার করেছে ঠিকই, সহবাস করতে পারে নাই। মুমিনা নারী আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলে, মালিক তোমার কাছে আমার দরখাস্ত, ওগো আল্লাহ, সে বিয়ে করবে, আমি বিয়ে বসবো, আয় আল্লাহ আমার এলাকার লোকদেরকে বাঁচাইতে হবে, কিন্তু সে যেন কখনো আমার সাথে সহবাস করতে না পারে। চিন্তা করে দেখেন, কোন মুমিনা নারী যখন আল্লাহর দরবারে হাত তুলে কোনো কিছু দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর না করে পারে না। আসিয়া সহ্য করতে পারল না তার জুলুম অত্যাচার।
এই জন্য আসিয়া আল্লাহর উপর ঈমান এনেছে। আসিয়া কালিমা পড়ে মূসা নবীর ধর্ম গ্রহণ করে। হঠাৎ করে ফেরাউন শুনতে পাইল আসিয়া ফেরাউনের ঘরে থাইকা মূসার কালিমা পড়ে, নামাজ পড়ে। ফেরাউন বলে, আসিয়া তুমি কি মূসার ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ। বলে, আসিয়া তুমি ভালো করে জানো কত বড় জালেম আমি, যদি তুমি মূসার ধর্ম না ছাড়ো তোমাকে হত্যা করা হবে। আসিয়া বলে, আমারে মারো কাটো যাই করো, কিন্তু আমি মূসার ধর্ম কখনো ছাড়তে পারি না। আসিয়ার হাত পাগুলো বাঁধা হলো, আসিয়াকে মারতে মারতে রক্তাক্ত করা হলো, হাত পাগুলো থেতলে দেওয়া হলো। আসিয়াকে এখনো বলে, আসিয়া এখনো সময় আছে, কালিমা ছাড়ো, তোমাকে ছেড়ে দেব। আসিয়া বলে, মরতে পারি কিন্তু কালিমা ছাড়তে পারি না। আসিয়ার প্রতি আল্লাহ এত খুশি হয়ে গেল। আসিয়ার অন্তিম সময় যখন রুহুটা বের হবে বাপ, আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও, আমার আসিয়াকে বলো আজকে যা চাবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব। জিবরাইল এসে বলে, আসিয়া তোমার ইমানটা বড়ই সুন্দর, তোমার উপর আল্লাহ বড় খুশি, আজকে আল্লাহর উপরে যা চাইবা আল্লাহর কাছে আল্লাহ তোমাকে তাই দিবে। আসিয়া বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আসিয়া বলে, যদি আমার আল্লাহ আমাকে দিতে চায়। আসিয়া একটা দোয়া করছে, আল্লাহর কাছে একটা জিনিস চাইছে, আল্লাহ এতটাই পছন্দ করেছে তা কোরআনের আয়াত বানাইয়া আল্লাহ তাআলা আমাদের জন্য হাদিয়া পাঠাইছে। আসিয়া দোয়া করেছে, আয় আমার রব, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আসিয়া কেন রে? বলে, আল্লাহ দুনিয়াতে তোমারে দেখ আমার মন ভরে নাই, আল্লাহ দুনিয়াতে তোমাকে দেখতে পারি নাই, ইবাদত বন্দেগী করেছি, কিন্তু জান্নাতে আসবার পরও তোমাকে দেখতে না পারলে মনে বড় কষ্ট পাবো। ও মালিক, জান্নাতে আসবার পরে এমন জায়গায় যদি ঘর হয় যেন চাইলে আপনারা দেখতে পারি, তাহলে আমার কলিজা ঠান্ডা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। আসিয়া দোয়া করলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। জান্নাতে আল্লাহর নিকটে আল্লাহ তাআলা আসিয়ার জন্য একটা জান্নাত বানাইছে, একটা ঘর বানাইছে। আল্লাহ বললেন, জিবরাইল আসমানের সব দরজাগুলো খুলে দাও, আর আমার আসিয়াকে বলো আসিয়া যেন দেখতে দেখতে জান্নাতের মধ্যে আসে। এইদিকে আসিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ হইতেছে। আসিয়া হাসে। ফেরাউনকে কেড়ে, আসিয়া কেন হাসো? বলে, আল্লাহ যে আমার জন্য জান্নাত বানাইছে দেখতেছি, কিছুক্ষণের মধ্যে সেই জান্নাতে যাব, এই জন্য আমি হাসি। চিন্তা করছেন? এই জন্য যখন কোনো মুমিনা নারী আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চায়, মালিক সাথে সাথে মুহূর্তের মধ্যে তার দোয়া, তার হাতকে কবুলের মধ্যে